وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, ইনশাআল্লাহ আগামী রমাদান মাসের যখন শুরু হবে তখন সেই জুমাটি রমাদান পড়বে ইনশাআল্লাহ। এই কারণে রোজা বা রমাদান সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন, যেন আমরা দিনের এই বিধানের সম্পর্কে সতর্ক হই এবং সত্যিকার্থে একজন মানুষকে রমাদান কি শিক্ষা দেয়, এর মাধ্যমে আমাদের কি শিক্ষা নেওয়া দরকার সেটা যেন আমরা জানতে পারি। এই উদ্দেশ্যেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে মাসলা মাসাইল নয়, এই কারণে যে রোজার বিধিবিধান আমরা অনেকেই জানি বা অনেকবারই শুনেছি। আজকে যে আলোচনাটা, যে বিষয়টি আমি নিয়ে এসেছি, সেই বিষয়টি হচ্ছে যে রমাদান আমাদের জীবনে আসে যায়, প্রতি বছর আসেও যায়, তবে রোজার মাধ্যমে আমাদের কোনো পরিবর্তন আসে না, পরিবর্তন হয় না কেন? এই পরিবর্তনের জন্য আমাদের কি করা উচিত, এই সম্পর্কেই আজকের আলোচনা ইনশাআল্লাহ। বন্ধুগণ, যেদিনই রোজার মাসের হিলাল উঠবে, অর্থাৎ চাঁদ দেখা যাবে, সেদিন থেকে আমরা মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম ভাইদের মধ্যে কিছু পরিবর্তন দেখি। যে সকল পরিবর্তন দেখা যায় আমাদের সমাজে, বা যে সকল পরিবর্তন একজন ব্যক্তির মধ্যেও হয়ে থাকে, সে সকল পরিবর্তনের সামান্য একটু বর্ণনা দিই। আমরা দেখতে পাই যে এই রমজান মাসের চাঁদ ওঠার পরে পরেই মসজিদে নামাজের সংখ্যা বেশি হয়ে যায়। যে মসজিদে এক সাফ মানুষ নামাজ আদায় করত, সেই মসজিদ হয়তো ভরে যায়, না হলে 4-5 লাইন মানুষ অবশ্যই হয়। আমরা এই পরিবর্তন দেখতে পাই, অর্থাৎ মসজিদে নামাজের আধিক্য এটা লক্ষ্য করা যায়। অতঃপর আমরা পরিবর্তন দেখতে পাই মানুষের পোশাক আশাকেও। অনেক মানুষ যারা বছরে পাঞ্জাবি টুপি গায়ে দেয় না, তারা প্যান্ট শার্ট পরাটাকেই ভালো মনে করে। কিন্তু দেখবেন রোজা আসলে এমন অনেক পরিবার বা এমন অনেক ভাই আছেন, যেদিন থেকে রোজা শুরু সেদিন থেকে তার গায়ে একটা সুন্দর জামা, মাথায় একটা সুন্দর টুপি চলে আসলো। রোজার মাস, তার এটা পোশাক, অর্থাৎ একটা পরিবর্তন তার পোশাকেও লক্ষ্য করা যায়। আমরা দেখতে পাই কিছু মানুষ যেটা রমজান ছাড়া অন্য সময়ে যে সকল বিষয় নিয়ে বিনোদন করে থাকে, আনন্দ ফুর্তি করে থাকে, সে সকল আনন্দ ফুর্তিতেও খানিকটা লাগাম দেয়। যেমন যদি সে অন্য দিনে তার মোবাইল ও ভিডিও রেকর্ডারে গান বাজনা শুনে, তো অনেককে দেখা যায় যে সে সেই সময় বন্ধ করে দেয় এবং ওই সময় কোরআনের তেলাওয়াত আর না হলে ওয়াজ ও নসিহত সে এই ক্যাসেট বা এই মোবাইলে বা তার ডিভিডি প্লেয়ারে এগুলো শুনে। দেখা যায় অনেক মানুষ তার রিংটোনটাও পরিবর্তন করে দেয়। যে সময় গান বাজনার মিউজিক থাকতো তার মোবাইলে রিংটোনে, রোজার মাস আসলে সে দেখা যায় যে সে রিংটোনটা পাল্টিয়েছে, একটি আয়াত নাহলে দোয়া না হলে অন্য কিছু সেখানে সেট করেছে। আমরা আরো পরিবর্তন দেখি ব্যবসা বাণিজ্যে। কিছু মানুষ যারা অসাধু ব্যবসা বাণিজ্য করে থাকে গোটা বছর, যারা কলাই ব্যবসা করার সময় ডালের ব্যবসায় বা ডাল, মুসুর, মুগ এ সকল কিছুতে আঁখির লাগিয়ে বিক্রি করে, রমজান মাসে করে না, বলছে রমজান মাসে ধোকা দিলে সমস্যা বেশি আছে, করে না।
দুধে পানি মিক্সচার করে, পানি মিশ্রণ করে দুধ বিক্রি করে রোজার মাসে বাদ দেয়, বলছে না এই ধোঁকা দেওয়া যাবে না। অর্থাৎ যে সকল অসাধু ব্যবসায়ী, এরকম অনেক অসাধু মানুষ সাধু হতে দেখা যায় রমজান মাস আসলে। এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করি। এছাড়াও অনেক পরিবর্তন আছে, তার মধ্যে এক দুটি আর বলি। সেটি হচ্ছে মানুষ যারা নেশাখোর, নেশা করে, তারা নেশাতেও পরিবর্তন আনে। দেখা যায় রমজান মাসে ধূমপান, যে নির্দ্বিধায় ধূমপান করতো অন্য সময়, রমজান মাসে আর সে ধূমপান করে না। এমনকি আরো যারা এর চাইতেও বড় নেশা করে, মদ জুয়া খেলাখেলি করে, পান করে, এ সকল মানুষ রমজান মাস আসলে এ সকল কিছু বাদ দেয় বা বাদ দেওয়ার চেষ্টা করে। এছাড়া আরেকটি পরিবর্তন আছে, যে পরিবর্তনটা না বললে আমি পারলাম না। সেটা হলো দেশের মিডিয়া তথা টেলিভিশন ও রেডিওর প্রোগ্রামের পরিবর্তন। রমজান মাস আসলেই যে সকল মহিলারা খবর পাঠ করে, অন্য সময়ে মাথায় কাপড় থাকে না, রূপসজ্জা আর সাজসজ্জা নিয়ে, রমজান মাস আসলে দেখা গেল রমজান মাসে খবর পাঠ করার সময় মাথায় ঘোমটা তুলে দেয়। ওখানেও একটা পরিবর্তন আমরা অলরেডি দেখতে পাই। অতঃপর দেখতে পাই যে সেই সকল রেডিও টেলিভিশনের প্রোগ্রামের শিডিউলে পরিবর্তন আছে। যেই শিডিউলে গান বাজনা, ছায়া ছবি আর অমুক গীতি আর তমুক গীতি চলতো, রমজান মাস আসলে নজরুল গীতি লাগায়, রমজান মাস আসলে ইসলামী সঙ্গীত লাগায়, এবং অনেক ক্ষেত্রে কোরআনের তেলাওয়াত ও অনুবাদ হয়। দেখা যায় ইফতারি প্রোগ্রাম, সাহারি প্রোগ্রাম, এ সকল কিছুর নামে একটা পরিবর্তন অবশ্যই আমরা লক্ষ্য করে থাকি। বন্ধুগণ, এই যে পরিবর্তনগুলি ঘটে, যেমন হঠাৎ করে পরিবর্তন শুরু হয়েছে রোজার চাঁদ বা রোজার মাস শুরু হওয়ার সাথে সাথে, ঠিক তেমনি পরিবর্তন আবার ঘটে যেদিন ঈদের চাঁদ দেখা দেয়। যেদিন ঈদের চাঁদ দেখা দেয়, সেদিন আপনি রোজা শেষ করেছেন মাগরিবের সময়, ইফতারি করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে বাড়ি ফিরেছেন মাত্র, রাস্তায় চাঁদের খবর পেয়েছেন। অতঃপর তারপরেই এশারের নামাজে মসজিদে যান, দেখবেন যে আর মসজিদ ভরে নাই, 5 কাতার মানুষ নেই, 1 কাতারও হয়নি। আর মুয়াজ্জিন ও মসজিদের খাদেম পিছনে নিজের এই সকল জায়নামাজ জোড়াজোড়ি করতে ব্যস্ত। এগুলো সব উপরেও তুলবে, কারণ আর মানুষ দেখা যাবে। এই যে একটা ছোট করে পরিবর্তন, ইমানের দিক দিয়ে আবার একটা বেঈমানের দিক দিয়ে পরিবর্তন হয়ে গেল। দুঃখ লাগে, দুঃখ লাগে ওই সকল ধূমপায়ী মানুষ যারা 1 মাস ধরে ধূমপান করলো না। ধূমপান না করার কারণে 1 মাসে এই সকল ধূমপায়ী মানুষের চেহারায় দেখবেন একটা জ্যোতিও প্রকাশ পায়, চেহারা পরিষ্কার হয়ে যায়, একটা নূর আসে, একটা উজ্জ্বলতা আসে। আর যেদিনই রোজা শেষ, সেদিনে বিড়ি সিগারেট আরো বেশি করে কিনলো আর টানতে লাগলো। সাথে সাথে নেকিটাও গেল, শরীরের সুস্বাস্থ্যটাও চলে গেল। যে সকল ভাইয়েরা তাদের ডিভিডি প্লেয়ারে আর মোবাইলে এ সকল কিছু শুনতো না, কোরআনের তেলাওয়াত বা ইসলামিক আলোচনা ও গান সঙ্গীত শুনতো, সেই সকল মানুষ আবার নতুন করে সেদিন থেকেই প্রোগ্রাম, ফুর্তির প্রোগ্রাম এবং আরো অনেক কিছু করতে লাগলো। আর কিছু মুসলিম পরিবার তো এরকমও আছে যারা রোজা নামাজের ভাত ধারে না, কিন্তু ঈদ আসলে তখন পাক্কা মুসলমান বোঝা যায়। ঈদ আসলে পাক্কা মুসলমান। দেখবেন ঈদে কি কি করতে হবে আপনার কোনো প্রোগ্রাম নাই, ওদের আছে। ঈদের নামাজের পর কোথায় যাবে সিনেমা দেখতে, কোথায় যাবে আড্ডা দিতে, পিকনিক মানাতে, কোথায় যাবে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডকে হাদিয়া ও গিফট দিতে। এগুলো হচ্ছে মডার্ন পরিবারের মুসলিম। এরা নামাজ রোজা ধার ধারে না, উৎসব আসলে খুব করে। যে কোনো উৎসব একটা পেলেই হলো। ঈদ হলেও এরকম, কুরবানি হলেও এরকম, শবে বরাতের নামেও এরকম, আর শবে মেরাজের কারণে এরকম, যে কোনো একটা পায়। আর অন্যদিকে পূজা পেলেও হবে। এরা হয়েছে মডার্ন মুসলিম, যেখানে নামটা ইসলামের আছে, কাজগুলি সব ও ইসলামের করতেই পছন্দ করে। বন্ধুগণ, যে কথা বলছিলাম সেটি হলো যে রমজান মাস আসে আর চলে যায়। যে সকল পরিবর্তন রমজান মাসে দেখা যায়, সেই পরিবর্তন ধারাবাহিকভাবে আমাদের কাছে থাকে না কেন? এর কারণটা কি কারণে এরকম হয়? এই কারণগুলি জানতে হবে এবং আমাদের তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ভাই, 1 নম্বর কারণ হচ্ছে
স্বয়ং আমরা নিজেরাই পরিবর্তন আনতে চাই না। আমরা এটা ক্লিয়ার মনে করে নিই যে রমজান মাস পর্যন্ত যেদিন চাঁদ উঠবে ঈদের ততক্ষণ পর্যন্তই আমি ভালো থাকবো, এটা অন্তরে আমরা রোজা শুরু হওয়ার সময় মনে করি যারা এরকম করে। অতঃপর যখনই চাঁদটা উঠে ঈদের নামাজটা হয়ে যায় তখন সে ভাবে যে আমি ছাড় পেয়ে গেলাম। এই সকল লোক বা এরকম আচরণটা শয়তানের সাথেও খানিক মিলা। ওই বেটা শয়তানকে যে বন্ধ করা হয় রোজার মাসে শিকল দিয়ে, হাদিসে বলা হয়েছে সুফেদাতি শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বাঁধায় রাখা হয়। তো আমাদেরকে ওই শয়তান বেঁধে রেখেছে বলে মনে হচ্ছে যে আমরা শয়তানি ছেড়েছি, আর যখনই শয়তান ছাড় পেয়েছে এসে আবার ধরেছে, আবার শয়তান শুরু করেছে। মোট কথা যেটা বলছিলাম সেটা হলো যে এই পরিবর্তনটা আমরা স্বয়ং ধরে রাখতে চাই না। এটি যে একটা ইমানি পরিবর্তন হয়েছে, একটা মানুষের জীবনে যে একটা 1 মাস ধরে পরিবর্তনে এসেছে, দিনের দিকে যে আগ্রহী হয়েছে, সেই আগ্রহটার মূল্যায়ন আমরা করি না এবং স্বয়ং আমরা সেটার হেফাজত করতে চাই না। যখন আমরা পরিবর্তন চাই না তখন আল্লাহ রাব্বুল আলামিনও তৌফিক দেন না। আল্লাহ তাআলা কোরআনে ক্লিয়ার বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো কওম, কোনো সম্প্রদায়ের অবস্থা ততক্ষণে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তন না করে, করার ইচ্ছা না করে। আমি যদি ভালো না হতে চাই আল্লাহ আমাকে ভালো করবেন না। এমনকি আপনি যদি খেতে না চান আল্লাহ এসে আপনাকে খাওয়িয়ে দিবে না। তো মানুষের একটা আগ্রহ এবং ইচ্ছা থাকবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। তো এ সকল পরিবর্তনের পিছনে যে অপরিবর্তন থেকে যাচ্ছে, আমরা যে ভালো হচ্ছি না অনেকেই রমজান পরে, তার প্রথম কারণই হলো এই যে আমরা স্বয়ং নিজেই পরিবর্তন চাই। দ্বিতীয় কারণ, যেই কারণে মানুষ এই ধারাবাহিকতা রাখতে পারে না, সেটি হচ্ছে এই রকম রোজাদারেরা যখন রোজার মাস শুরু হয় তখন খাঁটি মনে আল্লাহর ইবাদত বা আল্লাহর দিকে ধাবিত হয় না। যেটাকে বলতে পারেন ইখলাসে কমি, ইখলাস নাই, পূর্ণ ইখলাসের সঙ্গে কাজ করে না, ইবাদত করে না। পূর্ণ ইখলাস কাকে বলে? খাঁটি ইবাদত কাকে বলে? খাঁটি ইবাদত হলো যে আপনি এই ইবাদতটা আল্লাহকে খুশি করার জন্যই করেন। খাঁটি ইবাদত হলো আল্লাহকে খুশি করার পূর্বে আপনি আল্লাহর প্রতি পুরা ঈমান রাখেন, তারপরে আপনার খাঁটি ইবাদতটি হবে। কারণ যখনই রোজা আসে আর বেরোজাদার বা বেনামাজিরা যখন মনে করে রোজা আসলো, এই রোজার মাসে একটু নামাজ পড়ে নেই, অসাধু ব্যবসায়ীরা যখন মনে করলো যে রোজার মাস আসছে তাই ব্যবসা বাণিজ্যে মিক্সচার ও মিশ্রণ ধোঁকাবাজি একটু ছাড়ি, আর গান বাজনা অমুক তমুক নোংরা বিনোদনে যারা মত্ত ছিল তারা যখন মনে করলো যে রমজান এসেছে বলে একটু বন্ধ রাখি, রোজা যেদিন শেষ হবে সেদিন আবার এগুলো করব, রমজান যেদিন শেষ হবে সেদিন আবার 5 ওয়াক্তের নামাজ ছাড়বো, এই যে একটা গোপন নিয়ত, খারাপ নিয়ত, ইচ্ছা আপনি অন্তরে রেখেছেন, যে সকল মানুষেরা এরকম করে, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই গোপন খারাপ নিয়তির অবস্থা জানেন না? তাহলে বোঝা যাচ্ছে যে আপনি খাঁটি ভাবে আল্লাহর ইবাদত করতে আসেননি। আপনি কিছুটা সময়ের জন্য এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করছেন যে আমি কোন রকম করে আল্লাহকে খুব সন্তুষ্ট করাইনি, তারপরে আবার আল্লাহকে ধোঁকা দিব, নাউজুবিল্লাহ। এরকম খাঁটি যদি কোনো মানুষ ওখাঁটি হয়ে আল্লাহর ইবাদত করতে আসে, ক্লিয়ার ইখলাস নিয়ে ইবাদত করতে না আসে, তাহলে সেই মানুষের পরিবর্তন কেমন করে হবে? আর সেই মানুষের ইবাদতই বা কবুল কেমন করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়নি কিন্তু যে তারা খাঁটি ভাবে একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। আর আমরা এখানে একাগ্রতা নেই, ইখলাস নেই, আমরা ভেবেছি যে আল্লাহকে কোন রকম করে সন্তুষ্ট করে নিই। এটা তো এটা এই নিয়মের কারণে আজ মুসলিম সমাজে ইবাদত নষ্ট হয়েছে ফজিলত পাওয়ার আশায়। শবে বরাত আসছে একদিন, কত ভিড়, মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে চিনেন না যে এই বেটারা আজকে যে শবে বরাতের জন্য এসেছেন, এরা আমাকে অন্যদিনে আমার সঙ্গে কি করে, আমার বিধানের কেমন কি করে আল্লাহ কি জানেন না? ওটা কি ধোঁকা দিতে আসছেন বা ধোঁকা দেওয়া হচ্ছে? তো মনে রাখতে হবে এটা হচ্ছে যে আমরা বা এই সকল লোকেরা খাঁটি মনে ইখলাসের সহিত
আল্লাহর দিকে ধাবিত হয়নি। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। বন্ধুগণ, একটি তৃতীয় কারণ লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে মানুষ ভালো হওয়ার পরও সে ভালোটা ধরে রাখতে পারছে না, ধারাবাহিকতা থাকছে না। সেই তৃতীয় কারণটা হচ্ছে যে আজ অনেক ক্ষেত্রে মানুষ রোজা ইবাদত স্বরূপ না, আদত স্বরূপ পালন করছে। ইবাদত নয়, আদত স্বরূপ। কথাটার অর্থ কি? আদত স্বরূপ মানে সমাজে দেখা দেখি চলছে। রোজার মাস আসছে, সকলে রোজা করছে, আমি যদি রোজা না করি তো আমাকে কি বলবে, তাই রোজা রাখছে। অনেক মানুষ রোজা রাখছে এই কারণে যে আমি যদি রোজা না রাখি তাহলে আমার মুদির আমাকে কি বলবে, সৌদি মুদির ও রোজা রাখে, আমি যদি রোজা না রাখি তাহলে আমাকে কি বলবে। আর অনেক রোজা রাখছে সুগার কম করতে, ওর উদ্দেশ্যটাই যে আমার সুগার কম হোক। আর এক প্রকার লোক আছে যারা রোজা রাখছে যে আমি মোটা হয়ে গেছি, রোজা আসছে, তাহলে একটু 1 মাস শুকাবো, তাহলে আমার এই ফ্যাট কমে যাবে। তো যদি এই দুনিয়াবি উদ্দেশ্যটা আসল হয়, শরীরের ওজন কমাটা আসল হয়, সুগার কন্ট্রোল আসল হয়, ব্লাড প্রেশার কম করা আসল হয়, তাহলে ওইটা আদত হলো না ইবাদত হলো? এটা একটা মানুষের প্ল্যানিং হলো দুনিয়াবি উদ্দেশ্য পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এবং নেকির উদ্দেশ্য হলো না। তাই বলছিলাম যে এই রোজাটা আদত হিসাবে মানুষ পালন করতে শুরু করেছে। মুসলিম সমাজে থাকি, গ্রামে থাকি, আর লোকজনের মধ্যে থাকি, তাই রোজা রাখি, নচেত আল্লাহকে খুশি করার জন্য রোজা নয়। আল্লাহ যেন ওইটা বুঝার তৌফিক দেন। মনে রাখবেন, আর একটি কারণ আছে, সেটা হলো এই যে আমরা রোজা তো রাখি কিন্তু রোজার উদ্দেশ্য বুঝি না। আমরা রোজা রাখি কিন্তু রোজার উদ্দেশ্য বুঝি না। একটি কথা বললাম আপনাদেরকে যে মুদিরকে খুশি করার জন্য রোজা রাখে। অনেকে হয়তো বলবেন যে এটা কেমন করে হয়। হ্যাঁ, মানুষ যদি মুদিরকে খুশি করার জন্য সৌদির ভয়ে নামাজ পড়তে পারে, তাহলে রোজা রাখতে পারে না? বাপ যদি মৌলানা সাহেব হয়, না যদি রোজা করে, তাহলে ছেলেকে মন্দ বলবে, গ্রামের মানুষরা বলবে যে মৌলভী সাহেবের বেটা রোজা রাখে না। এগুলো ঘটে না? এক ভাই এখানে আসেন, একদিন একটা গল্প শোনালো, বলে দিই ছোট করে। বলছে মোটর সাইকেলে লিফট চাইলো তার কাছে, তো লিফট নিয়েছে মোটর সাইকেলে। নেওয়ার পর যে মোটর সাইকেলে লিফট নিল সে ভালো মানুষ, ওকে বলছে ভাই নামাজ পড়েন তো? বলছে হ্যাঁ পড়ি, নামাজ পড়ি। বলছে নামাজ পড়েন তো মসজিদে দেখা যায় না কেন? মসজিদে তো আমি আপনাকে দেখতে পাই না। ধরুন মিয়া, মসজিদে নামাজ পড়ে নাকি? যখন কাজ করি তখন নামাজ পড়ি। কেন ওই সময় কেন নামাজ পড়েন? ওই সময় সৌদিরা থাকে না, নামাজ না পড়লে কি বলবে? তাহলে আনতা মাফি মুসলিম, তুমি মুসলিম নাও, এরকম বলবে। এরকম নামাজি যদি দুনিয়াতে থাকতে পারে, তাহলে এরকম রোজাদার থাকতে পারে না। তো সেই জন্য বলছিলাম যে এই রোজাদার খাঁটি নয়, আল্লাহকে খুশি করার জন্য আসেনি, মানুষকে খুশি করার জন্য এসেছে, দুনিয়াবি উদ্দেশ্যে এসেছে, আরো কোনো কারণে এসেছে। এই কারণে পরিবর্তন টিকে না। চতুর্থ যেটি কারণ, সেটি হলো রোজার উদ্দেশ্য আমরা বুঝি না। আমরা মনে করি যে এই যেই সময় সেহরি খেতে হয়, অর্থাৎ ফজরের সেই সময় থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত না খেয়ে থাকবো, এটাই আমি বড় কাজ করে দিলাম। ভাই, রোজার মাস যে আল্লাহ রাব্বুল আলামিন 11 মাসের পর দিয়েছেন, আর এর যে নিয়ম নীতিটা দিয়েছেন, এটা বুঝার প্রয়োজন আছে। একজন মানুষ যদি না খেয়ে থাকতে পারে একটা গোটা দিন, তার সঙ্গে সঙ্গে রোজার আরো একটি শর্ত হলো যে অশ্লীলতা থেকে দূরত থাকতে হবে। এখন অশ্লীলতা থেকে যদি দূরত থাকার এই অভ্যাসটা 1 মাস পর্যন্ত হয়, তাহলে এটা শিক্ষা দেয় যে 1 মাসের পরে আপনি ক্লিয়ার হয়ে যান, ওই অশ্লীলতা ছাড়েন। এটা হলো রোজার শিক্ষা। 1 মাস যদি কোনো মানুষ ধূমপান ছাড়তে পারে, তাহলে রোজা এটা শিক্ষা দিল যে এর পরেও আপনি পারেন, তাই এখন থেকে আর এটা করেন না। যেই মানুষ অন্য সময় বেনামাজি ছিল, রোজার মাসে 5 ওয়াক্তের নামাজি হয়েছে, তাহলে ওকে এটা শিক্ষা দিল যে এখন আপনি 5 ওয়াক্তের নামাজ প্রতিদিনই পড়তে পারেন। যে মানুষ ফজরের নামাজে অলস ছিল, আর রোজার মাসে এই ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পেরেছে, তাহলে রোজা এটা শিক্ষা দিল যে তুমি 1 মাস যখন পেরেছো, তাহলে তোমাকে গোটা বছরেই এটা পারো এবং তোমাকে এটা করতে হবে। কিন্তু এই মর্ম বা এই রোজার উদ্দেশ্য আমরা বুঝি না। আমরা ভাবি যে না খেয়ে থাকলাম, এটাই রোজা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু।
যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যার উপর অটল থাকা এরকম ছাড়ে না, এই আদব, এই স্বভাব ছাড়ে না, তাহলে মনে রাখেন এরকম ব্যক্তির খাওয়া আর না খাওয়া, রোজা করা আর না করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে কি, যে মিথ্যা কথা বলে এবং বলতেই থাকে, তার মানে সে ওটা ছাড়ে না, তাহলে তার রোজার দরকার নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার মানে যে তাকে মিথ্যা কথা ছাড়তে হবে এই রোজার মাধ্যমে, এটাই রোজা শিক্ষা দেয়। তাই রোজার মাধ্যমে শিক্ষা দেয়, রোজা আমাদের শিক্ষা দেয়। এর রহস্য হলো যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে। সেটা যেমন রোজা করে, সেটা তেমন আমাদের খারাপ কাজ থেকে, নোংরামি থেকে রোজা করে। আর সেই খারাপ কাজ, নোংরামি যেগুলো অন্য দিনে মানুষ করে রোজার মাসে ছাড়ে, এটা শিক্ষা দেয় যে তুমি অন্য দিনেও ছাড়ো। কোনো মানুষ রোজার মাসে সুদ খেলো না, রোজা পরে আবার সুদ খেতে লাগলো, তাহলে তার রোজার কি কোনো প্রয়োজন আছে আল্লাহর কাছে? যে মানুষ মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলা ছাড়ে না, তার যদি রোজার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে না থাকে, তাহলে যে মানুষ সুদ খায় আর রোজার মাসে ছাড়ে অন্য মাসে আবার খেতে শুরু করে, যে মানুষ ঘুষ খায় রোজার মাসে ছাড়ে আর অন্য মাসে ঘুষ ছাড়ে, যে মানুষ বেনামাজি রোজার মাসে পড়ে আর অন্য মাসে নামাজ, অন্য মাসে রোজার মাসে পড়ে আর অন্য মাসে পড়ে না, যে মানুষ সাদকা খারাপ করে রোজার মাসে শুধু করে অন্য মাসে করতে চায় না, তো এরকম মন্দ কাজগুলি যেগুলো সে অন্য সময়ে করে আর রোজার মাস আসলে করে না, এটা তাকে শিক্ষা দেয় যে তুমি অন্য সময়েও করবে না। যে নেকির কাজগুলি সে রোজার মাসে ধরে, এটা তাকে শিক্ষা দেয় যে তোমাকে সব সময় ধরে রাখতে হবে। এই রহস্য আমরা বুঝতে চাই না এবং বুঝেও বুঝি না। তাই বলছিলাম ভাই, এগুলো হচ্ছে রোজার সময় মানুষের একটা পরিবর্তন আসলো, এবং পরিবর্তনটা যে থাকে না, টিকে থাকে না, তার এগুলো কয়েকটি কারণ। মনে রাখবেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাসে আল্লাহ, তিনি রোজা ছাড়া অন্য মাসেও আল্লাহ। যে মহান রাব্বুল আলামিন অন্য মাসে সামিউন বাসির, আস-সামি আল বাসির, সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, সেই আল্লাহ রাব্বুল আলামিন রোজা ছাড়া অন্য মাসেও সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। যে মহান রাব্বুল আলামিন তিনি উপাস্য আর আমরা হচ্ছি উপাসনাকারী, তিনি যেমন রোজার মাসে উপাস্য, তেমন অন্য মাসেও তিনি উপাস্য ও ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রভুর ইবাদত করতেই থাকো, তোমার রবের ইবাদত করতেই থাকো, যতক্ষণ পর্যন্ত তোমার কি না হয়, মৃত্যু না হয়। এটাই হলো দাস ও দাসত্ব। আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাস, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। তাই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কিন্তু কোন মানুষ যদি এই উদ্দেশ্যটা না বুঝে, আমি যে একজন বান্দা, আমি যে আল্লাহর দাস, আমার উদ্দেশ্য কি, এই রোজার উদ্দেশ্য কি, নামাজের উদ্দেশ্য কি, আর অন্য কিছুর উদ্দেশ্য কি, এটা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা। আর এই দাসত্ব ধারাবাহিক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে যে নফল ইবাদত যদি কমও হয়, কিন্তু সেটা পছন্দ যেটা ধারাবাহিক ভাবে করা হয়। নফল ইবাদত যদি কোনো মানুষ করতে চায় তাহলে কমেই করুক, কিন্তু যেন ধারাবাহিক করে। আজকে তাহাজ্জুদের নামাজ ধরলাম, এক সপ্তাহ ছেড়ে দিলাম। আজকে কোন নফল ইবাদত শুরু করলাম, আবার মাঝে ড্রপ দিয়ে দিলাম, এরকম পছন্দ না। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো যেটা ধারাবাহিক ভাবে করা হয়। তাই ভাই, এই রোজার মাসে কোনো ইবাদত ধরবো আর তারপরে ছেড়ে দেবো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই অপছন্দনীয়। আমাদের এটা মনে রাখা দরকার। সেজন্য বলছিলাম যে আমরা ধারাবাহিক ইবাদত করার জন্যই তৈরি এবং সৃষ্টি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। মনে রাখবেন, আমাদের একাধিক সালাফে সালেহিন থেকে এটা বর্ণিত হয়েছে, তারা বলতেন যে বিসাল কওমুল লাযীনা লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান, সবচেয়ে নিকৃষ্ট সম্প্রদায় তারা যারা রমজান ব্যতীত আল্লাহকে অন্য মাসে চিনে না। রমজান আসলে আল্লাহকে চিনে আর অন্য মাসে চিনে না, এরকম যেন না হয়। রমজান মাসও আল্লাহ, রমজান পরেও আল্লাহ। রমজান মাসে যদি আপনি 5 ওয়াক্তের পূর্ণ নামাজি হতে পারেন, একামতের সহিত তাকবীরে উলায় নামাজ পড়তে পারেন, তাহলে অন্য মাসেও পারেন। প্রয়োজন আছে
আপনি আপনার ইখলাস এবং নিয়তকে ক্লিয়ার করবেন এবং আসলেই একজন বীর পুরুষের মতো আপনি আপনার অন্তরকে চেঞ্জ করবেন, ক্লিয়ার করবেন, মানসিকতা পরিবর্তন করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র তৌফিক দাতা। তিনি যদি চান তাহলে আপনি তাকে সন্তুষ্ট করতে পারেন। তিনি যদি আপনাকে তৌফিক দেন তাহলে আপনি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। সেই কারণে যেমন আপনাকে সচেতন হতে হবে, তেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিকেরও দোয়া চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে রোজার মর্ম বুঝার তৌফিক দান করেন। রোজার মাসে যে সকল পরিবর্তন ব্যক্তিগতভাবে আসে, সামাজিকভাবে আসে, ভালো পরিবর্তন, সেগুলো যেন আমরা ধরে রাখতে পারি, তার তুমি তৌফিক দান করো। আর রোজার আসল রহস্য উদ্দেশ্য বুঝতে পারি এবং অবশ্যই যেন সুস্বাস্থ্য থেকে ভালো থেকে আগামী রমজান মাসে ভালোভাবে রোজা পালন করতে পারি। এই দোয়া ও আশার সাথে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।